সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বা কে? আমরা যে পবিত্র সম্পর্কের কথাও বললাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, পবিত্র সম্পর্ক, এটা হালাল, বৈধ। আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে। এই চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন। সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো। বিয়ে কঠিন হয়ে গেল, এরা এখন বিয়ে করতে পারবে না চাইলে। 21 বছর না 20 বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না। 20 বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে, জেনা করতে পারবে। কেউ বলার কিছু নাই, কেউ বলার নাই, কেউ দেখার নাই, চলছে মানে এভাবেই চলছে। সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা। একটা মেয়ের বয়স 17 বছর, সে কালকে জেনা করবে। অগণিত মেয়ে কালকে 17 বছরের মেয়ে জেনা করতে পারে, আল্লাহ হেফাজত করুন। কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না। বিয়ে করতে গেলে সমস্যা। তাহলে চিন্তা করেন, পয়সার এক পিঠ যদি আপনি দেখান, অপর পিঠ দেখতে হবে। এক পিঠে যদি এই সমস্যা হয়, অপর পিঠে কী পড়তে সেটা দেখতে হবে, আমাকে বুঝতে হবে। বিয়ে কঠিন হয়ে গেল, জেনা সহজ হয়ে গেল। আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে, চাহিদাও বেশি, সামর্থ্য আছে অনেক, চাহিদাও বেশি। সমাজে বিধবা মেয়ে পড়ে আছে, তালাকপ্রাপ্ত মেয়ে পড়ে আছে, এতিম মেয়ে পড়ে আছে, বিয়ে করার মানুষ নাই। এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে, তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে। কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরও 10টা মেয়ের সাথে অকাম কুকাম করে, তাকে কিচ্ছু বলা হবে না। বলেছি আমি, কোরআন একদিকে, সুন্নত একদিকে, ইসলাম একদিকে, সমাজ, এই সমাজের তাকদির খারাপ। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায়। আজকে আমরাও পেরেশান। আল্লাহ পাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন, আমার পরিবারকে দান করেন, আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইস্তেকামাত দান করেন। আল্লাহুম্মা সাব্বিতনা ওয়াজআলনা হাদিয়ান ওয়া মাহদিয়া, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এখন কথা হচ্ছে, এগুলো চলছে আমাদের চোখের সামনেই। কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক শাস্তি বলেছেন 100 বেত্রাঘাত। কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে, জেনা করে, তাহলে তার শাস্তি কি বলেছেন? বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা কোরআন এবং হাদিসের শাস্তি। আর আমরা কি করছি দেখেন। আমি 2টা হাদিস বলি আপনাদেরকে, শোনেন, ইয়াংরা শোনেন। এই 2টা হাদিস আজকে ভুলবেন না। আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে, এই 2টা হাদিস ভুলেন না। একটা হচ্ছে 3 জন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে। 3 জন বন্ধু বা ভাই, তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে। ঝড় হচ্ছে, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে, বের হওয়ার কোনো জায়গা নাই। এখানে নিশ্চিত মৃত্যু, কোনো সুযোগই নাই বাঁচার। তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না। শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে, সে নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে। একজন বলছে, আল্লাহ, আমার মা ছিল, পিতামাতা ছিল, তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না। একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে, তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি, মাকে খাওয়াই নাই, ওদেরকেও খাওয়াই নাই। আগে মাকে খাওয়াইছে, তারপর ওদেরকে খাওয়াইছে। আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন, কি একটা অবস্থা দেখেন সমাজে, কি প্রজন্ম তৈরি করেছেন। মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। শিক্ষিত মা, তাই না? মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। আর এটাও একটা ব্যাপার যে মায়েরা আবার হাজরা আলাইহিস সালামের মতো হবেন না, যে মায়েরা সারা আলাইহিস সালামের মতো হবেন না, আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো হবেন না, তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না। সমস্যা সব দিকেই আছে না? তো এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে, এই পাথরটা একটু সরে গেল, সুবহানাল্লাহ। কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, টাকা পাইতো আমার কাছে কিছু, তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে। টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি, মানে গবাদি পশু। এই গবাদি পশু 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা হতে হতে অনেকগুলো হয়েছে। একদিন অনেক দিন পর সে আসছে, এসে বলছে আমার টাকা দাও। সে বলছে যে এই সবগুলো পশু তোমার, নিয়ে যাও। তুমি কি ইয়ার্কি ফাজলামি করতেছো আমার সাথে? আমার টাকা আমাকে দাও। না, ইয়ার্কি ফাজলামি করতেছি না।
এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল, সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে এই অবস্থা হচ্ছে। তো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকি, আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল, বের হওয়ার জন্য যথেষ্ট না। তৃতীয় ব্যক্তি, আমি এইটাই বলতে যাচ্ছিলাম, ইয়াংরা শুনেন ভালো করে। তৃতীয় ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহকে বলছে, হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল, কাজিন, আমি তাকে পাইতে চাইতাম। বুঝেন না, পাইতে চাইতাম মানে কি? তাকে পেতে চাইতাম, অফার করতাম, সে রাজি হয় না হয় না হয় না। একদিন সে বলল যে 100 স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি, 100 স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি। এখন তো এদেরকে স্বর্ণমুদ্রাও দেওয়া লাগে না, এমনিই রাজি নাকি? জেনা করার জন্য কি এমনিই রাজি, খালি একটু। আসলে সত্যি কথা বলতে কি, একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো, কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে। এটাই সত্য কথা। আমার স্ত্রী এই কথাটা খুব জোরালোভাবে আমাকে বলে, আমি যখন রাস্তায় হাঁটবো, আমি যদি চাই তাহলে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না, আমি সুযোগ দিলে তখন ঘেঁষতে পারবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিস পিটিস করুক, সে ছেলে করবেই করবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার ব্যক্তিত্ব গায়রত বজায় রাখবো, আমি ডিস্টেন্স মেনটেন করবো, আমি কোনো সুযোগ দিব না, ছেলে সুযোগ পাবে না কখনো। এত সহজ না। সর্বোচ্চ তখন কি করতে পারে, ধরে 10 জন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে। ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে। ওই যে সারা আলাইহিস সালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা, মনে নেই আপনাদের? সারা আলাইহিস সালামকে একটা বাচ্চা এরকম উঠাই নিয়ে আসছে। আর সারা আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তখন তিনি হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে, আর সারা আলাইহিস সালাম তখন বলছে, দাঁড়ান, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তুমি জানো আমি আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই। আজকে এই জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালামও নামাজে দাঁড়িয়ে গেছে। ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায়, হাত অবশ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। 3বার 4বার চেষ্টা করেছে, তারপর পারে নাই। শেষে বলেছে, তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো, নিয়ে যাও এটা আমার সামনে থেকে। পরে উল্টা হাজারা আলাইহিস সালামকে হাদিয়া সহ দিয়ে পাঠিয়ে দিচ্ছে। একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে। তোমরা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো। তুমি ফিতনা না ছড়াতা, তুমি বেহায়ের মতো বাইরে বের না হতা, তুমি তোমার চুল খোলা না রাখতা, তুমি তোমার পোশাক ঠিক রাখতা, তোমার কথা ঠিক রাখতা, তোমার কথার মধ্যে শক্তি রাখতা, মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না, বাইকের পিছনে বসতা না, চটপটি ফুচকা খাইতা না, এখানে ওখানে আড্ডা মারতা না, কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না। তোমরা এই কাজ করেছো, ছেলে আসতে পেরেছে। আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন। ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই। আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা। একটা ছেলের ফিতরত এটা, যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে। এটা একটা ছেলের ফিতরত, স্বভাব ধর্ম, এটা চুম্বকের মতো আকর্ষণ করবে। আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন, লাইসেন্স করে দিবেন, বেপর্দায় বের হবে, গায়ের জামা কাপড়ও ঠিক নাই, হ্যাঁ, তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে, সিডিউস করতেছে, তখন তো একটা ছেলে মিসগাইডেড হইতেই পারে, স্বাভাবিক। ছেলেরও দোষ আছে, কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে। আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত 10টা 12টা বাজতেছে, আমরা মাহফিল করে যাচ্ছি, কোনোদিন বাসায় ফিরতে 1টা 2টা 3টাও বাজে। রাত 3টার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহরে। ওই মেয়েটার কি বাসায় বাবা নাই, ভাই নাই, কোনো স্বামী বা কেউ নাই, মাহারাম কেউ নাই? তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে। সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে। আর মেয়ের বাবা যারা, আমি তো নিজেও মেয়ের বাবা, আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কী যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন। কিভাবে মেয়েকে মানুষ করব, কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা। যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না, ইজ্জত ঠিক ছিল। মোবাইল ফোনটা যখনই ঢুকেছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে। বহু মেয়ের আমি এরকম জানি, বলতে চাচ্ছি না। যাই হোক, ওই জায়গায় আসেন, ওই ছেলেটা তখন 100 স্বর্ণমুদ্রা অর্জন করেছে, কষ্ট করে আর্ন করেছে। যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমার সাথে রাজি। সে অনেক কষ্ট করে 100 স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে, চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও, এখন বলো
তুমি রাজি না? রাজি না। সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে। তো এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে, অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন। কিন্তু এখন মূল যে কাজটা, স্বামী স্ত্রীর যে মূল মিলন, এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে। হাদিসের মধ্যে আসছে এভাবে, দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা, এখনই জাস্ট শুরু করবে। তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমনভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর আর হেদায়েত চলে আসছে, ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণমুদ্রাও দিয়ে দিচ্ছে যে স্বর্ণমুদ্রাও আমার দরকার নেই, যা। এবার সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আজকে আমাকে এই সাক্ষাৎ এই মৌতের হাত থেকে বাঁচাও। সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে। এই হাদিসটা আমি এই কারণে বললাম, যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সাক্ষাৎ মৃত্যুর মতো এই আযাব থেকেও, বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারেন। এটা একটা হাদিস, সবাই মনে রাখবেন। দ্বিতীয় একটা বলি, এটা আমাদের সব বিবাহিতদের জন্য। আজকে তো বিবাহিতরাও অভাব নাই, আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে, বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ার মতো কিভাবে সবার সামনে শো করতে পারে। বিয়ে আপনি করলেন, মোহর আপনি দিলেন, সম্পদ আপনার, তার সতীত্ব আপনার, তার সম্ভ্রম আপনার, আপনি নিজে কেন ওকে এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন? টিকিট আপনি কাটলেন, সিনেমা সবাই দেখবে, ব্যাপারটা এরকম। কি অবস্থা! আবার কোনো কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে, কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না। স্বামীকে বলো তুমি বেশি হুজুর হয়ে গেছো, বেশি বেশি হুজুর হয়ে গেছো। এই যুগে এগুলো চলে, এটা আধুনিকতার মডার্ন যুগ। এই করতে করতে আমাদের সমাজে পরকীয়া ছড়ায় পড়ছে। এখন এই পরকীয়া বলতে গিয়ে হাদিসটা কথা মাথায় আসছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী, কি সাহাবী বলেন? এরকম ঘটনা দুই একটা ঘটেছে, আমি একটা বলতেছি খালি। মদিনা মহিলা সাহাবী কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে। মানুষ তো হতে পারে, কি মানুষ তো পাপ করবে, তাই না? হতে পারে। এখন তিনি গর্ভবতী হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নেন, মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। নবীজি শুনতে চাচ্ছেন না, কারণ শুনলে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে। তিনি বলছেন যে বাসায় যাও, বাসায় যা মাফ, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবে। আবার এদিক দিয়ে ঘুরে আস, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করে ফেলেছি। এভাবে কয়েক দফার পরে নবীজি বলছেন, তুমি কি অন্যায় করেছো? এমন কোনো কাজ কি তুমি করেছো? সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই, এরকম কোনো কাজকে তুমি করেছো? মানে উনি শব্দটা উচ্চারণ করলেন না মুখ দিয়ে, একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন, তুমি কি এরকম কোনো কাজ করেছো? অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো? তো তিনি বলছেন, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিচার করে দেন। তিনি বলছেন যে বাসায় যাও, আগে সন্তান জন্ম দাও, তারপরে দেখা যাবে। সন্তান জন্ম হলো, সেই মহিলা আবার এসেছেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করে দেন। বলছেন সন্তান জন্ম হয়েছে, হ্যাঁ। এখন সন্তান কি করে? দুধ পান করে। দুধ পান করাও, 2 বছর দুধ পান করাও, তারপরে বিচার করে দেব। 2 বছর দুধ পান করা শেষ, সন্তান এখন শক্ত খাবার খেতে পারে। কোলে করে সন্তানকে নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে, এখন একে আমার বিচার করে দেন। দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল, তাদের পরকালের চেতনা কেমন ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো? একজন আনসারী সাহাবী বলছেন আমি। বাচ্চা তার কোলে দিলেন, দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো। কি করো? রজম মানে কি ভাই? কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে, এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়ে কোনো একজন সাহাবীর, সম্ভবত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে। তখন তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন যে ছি, এটা কেমন হলো? হ্যাঁ, মানে কিছু বলেন নাই, জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতে চাচ্ছি আমি,
তিনি বলেছেন, হে হে খালিদ, তুমি থামো, তুমি তাকে এভাবে করো না, আন্ডারস্টিমেট করো না। এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে। এই ঘটনা একটা ঘটেছে, আরেকজন সাহাবীর সাথে ওই ঘটনা ঘটেছে, পুরুষ সাহাবী। নবীজি বলেছেন, তোমরা তাকে তাচ্ছিল্য করো না, কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে। আর আমরা এই যে পরকিয়া, দেখেন পরকিয়া করলে, পরকিয়ার মাধ্যমে কেউ যদি ব্যভিচার করে ফেলে, নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ, তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। পৃথিবীতে কি হয়? বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। ঠিক কেউ করে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। নবীজি স্ট্রেট বলেছেন, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে করবে যার সাথে করা হবে দুটাকেই ফেলো। কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে। কিছু পাপ আছে যেগুলো করলে তওবা ইস্তেগফার করা যায়, আল্লাহ হয়তো মাফও করে দিবেন, কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে। এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন। কে কে এগুলো নিয়ে মানে ফিকির করে এখন? মনে করে যে এটা তো আধুনিকতা। অনেকে ওয়াইফ, একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং, একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে, ওর ওয়াইফকে সে নিবে, রাত কাটাবে, নাউজুবিল্লাহ। এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে, জানেন? চোখ কান খোলা রাখেন। আমরা নিজেরা অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি, কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের। এর উপরে তো আবার বাণিজ্য আছে, মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল। যত বেশি পারো বাণিজ্য করো। এটা উপলক্ষে অমুক ছাড়, এইটা উপলক্ষে তমুক, এইটা উপলক্ষে অমুক নাটক, এটা উপলক্ষে অমুক গান, এই উপলক্ষে অমুক সিরিয়াল, এই উপলক্ষে অমুক টেলিফিল্ম। এই যে বাণিজ্য, এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে, এই কর্পোরেট সেকশনে মানুষের একটা বাণিজ্য, একটা দিবসকে কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ঈমান আমল কোথায় যায়? যাক, ওর পকেটে টাকা আসলেই হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াতগুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করেন। অনেক কথা ভাই, বলতে গেলে অনেক কথা, আর একদিনের কথা বলবো। আমরা দোয়া করি আল্লাহ পাক কক্সবাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন, যেখান থেকে ইনশাআল্লাহ দিনের আলো পুরা কক্সবাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারবো না। আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন, কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন, কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। দিনের স্বার্থে, আল্লাহর জন্যে, তার রাসূলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে, সমাজের জাহিলিয়াতগুলো দূর করার স্বার্থে দিনই মার্কাজগুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। অযথা একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম, 1 বছর আপনার সাথে আমার দেখা নাই, দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না। এভাবে দিন কায়েম হয় না। ইকামতে দিন অনেক কঠিন বিষয়। প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বেহায়া দিবসকে বর্জন করার তৌফিক দান করুন। এই পশ্চিমাদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই জেনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে সুদ, মাদক, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের এই যুবক যুবতীদেরকে আল্লাহ পাক খাস করে এই চলমানে জাহিলিয়াতগুলো থেকে হেফাজত করেন। আমি প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান। প্রত্যেক পরিবারের যে ভাই আছেন, যে বাবা আছেন, সতর্ক হয়ে যান। আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন, কঠোরভাবে, দেখবেন ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন। সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই, ইনশাআল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ, সোজা কথা। ও আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবা, এক কথায় উঠবে, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। একদিন একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল। আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে। হাত কথা বলার সময় দেখেন, যদি আমি হাতে এভাবে উঁচু করি দেখা যায় এতটুকু। আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে। এইটুক নিয়ে মনে হয় আমি 10 মিনিট ঝাড়ি দিয়েছি, মানে বকা দিয়েছি আর কি। একদম মাথা নিচু করে শুনছে, একটা কথা বলে নাই। আমি আমার পরিবারকে ঠিক করলে কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না, প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না, এমন তো না বিষয়টা। বেপর্দায় এভাবে যাবে কেন? বেপর্দায় ফিতনার মধ্যে কেন যাবে? আমার মেয়ে, আমি জন্ম দিলাম, আমি বড় করতেছি, আমি খাওয়াই বলতে মানে কি
আমরা উপার্জন করি, আমরাই খেতে খাওয়াই নাকি? আমরা ওসিলা না রিজিকের? আমরা কামাই রোজগার করে নিয়ে আসি। আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি, আমাদের ভালোবাসা দিই, মহব্বত করি, তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি। আমার মেয়ে কেমন করে বাইরে যায়? কেমন করে বাইরে যাবে? কোন সাহসে যাবে? আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কীভাবে যাইতে পারে? গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবেন। আমার ছেলে বালেগ হয়েছে, নামাজে যাবে না কেন? যাবে না কেন? যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব। শাসন করতে হবে সবসময়, কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে হেদায়েত দিতে উৎসাহিত করেছেন, এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন। মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না, মাঝে মাঝে পিটানো লাগে, লাগে না? শাসন লাগে না? লাগে। তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা কমে গেছে। আর যদি এভাবেই গা ছাড়া দিয়ে দেন, আমি বলেছি বেশি দিন লাগবে না, আর 10টা বছর পরে নাউজুবিল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, এমনটা যেন না হয়। দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে। নাউজুবিল্লাহ। এই তাদাত, এই সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনাদের শহরে, আপনাদের এই অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি, অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন যে ভাই এখানে বেড়ে যাচ্ছে, এই বিষয়ে কিছু বললেন। চিন্তা করেন, ভিতরে ভিতরে এগুলো চলতেছে, হোটেলে চলতেছে। আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না। এত ভালো মানুষ হতে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে কি করো? নিষেধ করো। এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না। ব্যাস, সরকার কোথায় যায় যাক, প্রশাসন কি করে করুক, ওটা আমার দেখার দরকার নেই। আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করব না। সিম্পল। এই যে ইতিহাসটা ওরা জানতো না, এই সেন্ট ভ্যালেন্টাইন্সের ইতিহাসটা বলো, ওরা কি জানে? এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে, ওরা আসলে জানে? কে নিয়ে আসলো? দেখেন, ওটা তো বললামই, ওটা আনার পরে জেনা, ব্যভিচার, ফ্রি মিক্সিং, বাণিজ্য সব বেড়ে গেল। এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে। শুধুমাত্র এই দিবসে শুনেন, আর এগুলো বলতে চাইনি, আমি বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা বিক্রি হয়, জানেন? এটা শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান। সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে। কি হচ্ছে আর কি হচ্ছে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ নিচু করো, কাছেও যেও না, ওটা তো কোরআনে পড়ে থাকলোই, ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে, প্রচুর ধর্ষণ হবে কালকে। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহরাম ছাড়া কে বের হইতে বলছে? মাহরাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহরাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। মাহরাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহরাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? বলেন। মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই, হজও জায়েজ নাই, হজ করার দরকারই নাই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহরাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব দোষ ওই ছেলের উপর আসবে? আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে শায়েস্তা করি। হ্যাঁ, ছেলেগুলোকে তো করবোই, আগে মেয়েগুলোকে করি। শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না, সবাইকে কঠোর হতে হবে। আপনি আমাকে বলেন তো দেখি, আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে, আপনি কি এটা মেনে নেবেন? আপনারা যে কেউ হন, এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি, ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি, এখানে আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি। আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান, তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে? তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে? আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন? আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি, ও ছেলেটা আসলে বাইরে ছেলে, ভিতরে ভিতরে মেয়ে, তাই আমরা বিয়ে করে ফেলছি, আপনি কি মেনে নেবেন?
তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফি ছিল। একজন সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি, খালি আমাকে জিনা করার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। সাহাবীরা রাগ হয়ে গেছেন, এই কার সাথে কি কথা বলো, বেয়াদবি করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, দেখো তাকে ছাড়ো, আমি বুঝাচ্ছি। নবীজি তখন বললেন, দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা, ইসলামের সব তোমার ভালো লাগে, কিন্তু জেনা করতে চাচ্ছ, তো এখন বলো তো দেখি, তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা? সে বলছে না। তোমার খালার সাথে করলে না, তোমার বোনের সাথে না, তোমার স্ত্রীর সাথে না। তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না, পছন্দ করো না, সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ? এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে। দেখেন, আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ। সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন। আমাদের আশপাশে যারা আছে, যারা হালাল, ইভেন হালাল, আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে, দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে। এমন হয় নাই কখনো? আপনার বন্ধু, আপনার ব্যবসার পার্টনার, আপনার বস, আপনার কলিগ, ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে, জিগরি দোষ সরে গেল পাশ থেকে, হয় না এমন? ভালোবাসা দুই প্রকার। বলেন কয় প্রকার? আমার সাথে বলেন, এখানে শেষ করে দিব 10টা মিনিট। ভালোবাসা কয় প্রকার? একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। কি স্বার্থ? কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে ভালোবাসা। একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা। আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন, দেখবেন স্ত্রীর সাথে আপনার গণ্ডগোল লেগে যাচ্ছে, যদিও সে হালাল, বৈধ, তাই না? এমন হয় না অনেক সময়? আমি তো অনেক দিন বলেছি, অনেক দিন আগেও বলেছি, 5 বছর 6 বছর আগে, যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে। ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন। না হলে কি হতো? এই যে এত অন্যায় আমরা করেছি, আল্লাহ পাক কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন, গজবে ধ্বংস করে দিয়েছেন? এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তার প্রমাণ এগুলো। আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি। আল্লাহ পাক বলছেন, সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন, খালেস তওবা করলে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। এটা ভালোবাসা না? আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে। কোরআন খোলেন, সূরা সদ পড়েন, সূরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন, খালাকতু বিয়াদি মা মানাআকা আল্লা তাসজুদা খালাকতু বিয়াদাই, মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? এটা মহব্বতের বহিঃপ্রকাশ না? আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না। এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার, তাওয়িল করার দরকার নাই। কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ঈমান রাখবো, ঠিক আছে ভাই? এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায়, এদিকে যাওয়ার দরকার নাই। এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে। এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ। সব কিছু এত নিপুণভাবে চলতেছে, এটা মহব্বতের বহিঃপ্রকাশ না? আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম, তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কীভাবে। তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না। যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে। আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন। এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যাইত। এটা কি আল্লাহ পাকের মহব্বতের বহিঃপ্রকাশ না? আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা সবার উপর রহম করো, দয়া করো। দয়া, রহম, এটা তো মহব্বতের একটা অংশ। তোমরা সবার উপর দয়া করো, রহম করো, মহব্বত করো। এটা কি হবে? তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন, আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি। আসলে এটা ভালোবাসা না, যৌনতা, এর দিকে যাওয়ার জন্য এইসব করছি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়েত দান করেন। আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে হলো ইলম। নাম মানে কি?
ভালো না বাসলে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন? সূরা ৩ আল্লাহ পাক কি বলেছেন? ওয়া তিন ওয়াজ জাইতুন, এগুলো শপথ করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছেন, দেন নাই? তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন? আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি, তাকে ভালোবাসি। এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব। মহব্বতও আল্লাহর জন্যে, ঘৃণাও কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ না? নূহ আলাইহিস সালামের কওম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না, আল্লাহ পাক সবর করলেন, ধৈর্য ধরলেন, গজব দিলেন না, শেষ পর্যায়ে গিয়ে আযাব দিয়েছেন। এই যে আল্লাহ পাক সুযোগ দেন, সময় দেন, এটাকে আল্লাহ পাকের ভালোবাসা, দয়া না? এরকম প্রত্যেকটা কওমের ক্ষেত্রে হয়েছে। আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাহ পাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মতো কিতাব নাজিল করেছেন, আর আমাদেরকে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ পাক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না, এটাই সবচেয়ে বড় মহব্বত, সবচেয়ে বড় রহমত। কারণ তার সুন্নতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না। আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মহব্বত করতেন, তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই। আমরা তার কি ভাই? মানে কি মায়ের পেটের ভাই? এটা বোঝানো হয় নাই। একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য, তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক? রুহানি পিতা। তিনি কি ইমাম নন? তিনি ইমাম, তিনি নেতা, তিনি আমাদের শিক্ষক, তিনি নবী। তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন, তিনি একদিন বলছিলেন নবী সাহাবীদের সামনে, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? তখন নবীজি বলছেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়া করার চান্স দিয়েছে। কয়টা ভাই? এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ পাক কবুল করবেনই করবেন। করলে আল্লাহ পাক কি করবেন? অবশ্যই কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে, তা আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করবো ইনশাআল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বহু কবিরা গুনাহগার মুসলমান যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো তিনি আমাদেরকে মহব্বত করেন না? করতেন না? চিন্তা করে তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম, আমরা তার হুকুম হাকামের বিধিবিধান সুন্নতে কি মহব্বত করলাম, চিন্তা করেন। একটা হাদিসে নবীজি স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর। এটা একটা কি কষ্টি পাথর। তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না। কি হইতে পারবে না? মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা। হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে নিজের কি সন্তান, নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে। হাদিসটা আবার বলি, নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার সন্তান, তার পিতা, এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে। আর আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি, আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয়? যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয়? তাহলে তারা করতে পারতো না। যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না। আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না। যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না, কশ্চিনকালেও না। শোনেন উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেন নাই? বললে অনেক কথা ভাই, অনেক কথা, কোনটা রেখে কোনটা বলি। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলছেন খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের তিনি খলিফা। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবী?
একটা হাদিসে একসাথে 10 জন, ওই 10 জনের অন্যতম একজন, যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই। একটা হাদিসে আসছে, যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। কি বুঝলেন? শয়তান যদি দেখে ওই যে ওমর, ও আর ওই যাবে না ওই রাস্তার মধ্যে। এই হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোনো নবী নাই, নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। যদি হতো তাহলে ওমর হতো, যদি হতো তাহলে ওমর হতো। অন্য একটা হাদিসে আসছে, আমার পরে কোনো নবী নাই, তবে তুমি আমার, এটা অন্য সাহাবী সম্পর্কে, আলী ইবনে আবি তালেব সম্পর্কে, তুমি আমার জীবনে তেমন মূসার জীবনে হারুন ছিল যেমন। এটা হচ্ছে আলী ইবনে আবি তালেব। তো এখানে কথা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নফসের চেয়ে বেশি না। মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কথা কি বুঝতে পারতেন কি? মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, সব কিছু থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়া ওমর, এখনো মুমিন হওনি ওমর। কাকে বলছেন? কাকে বলছেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে। লা ইয়া ওমর, এখনো হওনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আলান, এখন লা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে, এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয়। তখন নবীজি বলছেন, আলান ইয়া ওমর, হ্যাঁ এখন ওমর, এখন তুমি মুমিন হলে। তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি, নোংরামি, জেনা, ব্যভিচার, কনসার্ট, নাটক, সিনেমা, পরকিয়া, এইসব তথাকথিত ভালোবাসা দিবস, এই জেনা দিবসগুলো পালন করছি, আমরা কি আসলেই নবীকে ভালোবাসি? আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন না, জাহিলিয়াত থেকে ফিরে আসার তৌফিক দান করেন।